পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করলো ভাই, বিশাল বড় একটা ঘোষণা। কি বলবো আর, এত দোগলা মানুষ এই পাকিস্তান, কি বলবো আর। কালকে বলতেছে তারা নাকি তাদের সরকারের সঙ্গে কথা বলবে, তারপর বিবেচনা করবে। এবং এখন দেখতেছি বাংলাদেশকে বোকা বানালো ভাই এই পাকিস্তান। ওকে উস্কানি মেরে মেরেই শেষ করে দিল, লাস্ট পর্যন্ত খেলতেই পারলো না বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ। এখন স্কোর ঘোষণা করলো ভাই পাকিস্তান। কি বলবো আর, সবচেয়ে বেশি লস হলো কার ভাই? সবচেয়ে বেশি লস হলো এই বাংলাদেশ ক্রিকেট টিমের। কি বলবো আর, পাকিস্তান তো নিজেই খেলতেছে। পাকিস্তান কি নিজের টিমকে শেষ করে দিতে পারবে? পারবে না। বয়কটও করতে পারবে না। এটা কেন বুঝে না বাংলাদেশ? বাংলাদেশ শুধু মুস্তাফিজ রহমানের জন্য এত বড় একটা ডিসিশন নিল ভাই। মুস্তাফিজ রহমানের জন্য কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো না। কী আর বলবো, বয়কট হয়ে গেলো এবং বাদ পড়ে গেল। কেন এই কথাটা বললাম? আরে ভাই, তোমরা এটাই বুঝো না ভাই, বাংলাদেশ তোদেরকে আমি কত কথা বলবো। এই বাংলাদেশ ইন্ডিয়ার যে আইপিএল আছে, এটা একটা হচ্ছে প্রাইভেট, যাকে বলা হয় একটা প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি থেকে আমি যদি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমাকে বের করে দিতেও পারে, এরকমও সিস্টেম আছে ভাই। এই মুস্তাফিজ রহমান যেমন প্রাইভেট কোম্পানির আন্ডারে আইপিএল খেলতেছে ভাই। বিসিসিআই আলাদা এবং আইসিসি আলাদা। আইসিসি একটা বিশাল বড় জায়গা ভাই। হ্যাঁ, এটা উচিত ছিল না। ভারতে যে প্লেয়ারটাকে নিয়ে তাকে আবার রিটার্ন করে দিল ভাই, এইটা কিন্তু উচিত ছিল না। এই ভারতের বিসিসিআইয়ের কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু তারা একটা ডিসিশন নিয়েছে ভাই। আমি এটা বলবো যে ভারতের এটা কিন্তু ভুল ছিল বিসিসিআইয়ের ভাই। কম সময়ের মধ্যে কিন্তু তাকে রিলিজ করে দিয়েছে এবং বয়কট করে দিয়েছে। তার জন্য সব কিছু এই ঘটনা কিন্তু এখানে কিন্তু বোঝারও কিছু ব্যাপার আছে। বাংলাদেশ শুধু শুধু নিজে লস করলো ভাই, কি বলবো আর। আইসিসির এখানে কোনো মতে ভুল নেই। কারণ এই কথাটা কেন বললাম, এটা তো ভাই আইসিসি একটা বিশাল বড় পথ, ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাই। কি বলবো আর, এখানে জয় শাহর কোনো দোষ নাই। হ্যাঁ, এটা দোষ কিন্তু ছিল বিসিসিআইয়ের ভাই। এটা করা উচিত ছিল না। কারণ একটা প্লেয়ারকে আমরা নিয়ে তারপর রিটার্ন করে দিলাম, এটা কিন্তু ভালো না। আমরা কিন্তু নিজে নিয়েছি। কি বলবো আর, এটা আমাদের নিজের দোষ কিন্তু। এত তাড়াতাড়ি একটা প্লেয়ারকে আমরা রিলিজ করে দিলাম। ক্রিকেট আলাদা, রাজনীতিক আলাদা। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে কেন? এটা একটা টিপুচন্দ্র নামে একটা ঘটনা ঘটে, তারই জন্য কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু বিসিসিআই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়েছে। তার জন্য কিন্তু সব কিছু এটার জন্যই হয়েছে।